কাল থেকে আমি ইন্টারমিটেন্ট ফাস্টিং শুরু করেছি। যারা বসে আছে তারাও হয়তো অনেকে আছে আমার মতো হাউসওয়াইফ। আমি 18টা বছর বেঁচে নিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে ঘড়িতে 11টা 15। আজ বৃহস্পতিবার, পুজো হয়ে গেছে। চলো দেখাই আমার ঠাকুরকে। আমার মা লক্ষ্মী, সবাই একটু দর্শন করে নাও। এবার লাঞ্চের প্রিপারেশন করব। আজকে হবে মাছের ঝোল আর হবে ঘুগনি। আমার মেয়ে ঘুগনি দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে। হ্যাঁ, কার কার বাড়িতে বাচ্চারা ঘুগনি দিয়ে ভাত খেতে ভালোবাসে বলো? কারণ কি আমার মেয়ে মাছ মাংস খায় না। মাংস খেলেও ওই একটু কাবাব টাইপের জিনিসই খায়। ঠিক আছে, আমি এখন ঘুগনি করব আর আমার হবে মাছের ঝোল। এই ব্রেকফাস্ট করলাম। কাল থেকে আমি ইন্টারমিটেন্ট ফাস্টিং শুরু করেছি। রাত্রি 9টার সময় লাস্ট খেয়েছিলাম, আবার এখন আমি খেলাম 11টার সময়। দুটো ডিম সেদ্ধ আর স্যালাড। এখন ধরে রাখাটাই একটা ব্যাপার, ধরে রাখতে পারবো কিনা। যাই হোক, একটা পজিটিভ মনোভাব নিয়ে আমি একটা ইন্টারমিটেন্ট ফাস্টিং শুরু করেছি। দেখা যাক কী হয়। চলো আস্তে আস্তে আমি সব কিছু শুরু করি। চলো, বসে গেছে আমার রান্না। দেখো, এই মাছ ভাজতে দিয়েছি। এই যে আমি কেটে নিয়েছি সব সবজি। শিম, পেঁপে, টমেটো, কাঁচা লঙ্কা একটুখানি হবে মাছের ঝোল। আর ঘুগনি রেডি হয়ে গেছে। এই যে ঘুগনি রান্না হয়ে গেছে। এবার শরীরটা একটু উইক লাগছে আজকে, দুদিন একটু উইক লাগবে। যেহেতু শরীরে নতুন কিছু যদি আমরা চালু করি, শরীরকেও একটু অ্যাডজাস্ট করতে সময় দিতে হয়। তাই আমারও একটুখানি লাগছে, উইক লাগছে। একটু গ্রিন টি খাবো, তারপরে রান্না শেষ করে একটু ফল খাবো। এখন বাজে ঘড়িতে 12টা 20। এই একটু গ্রিন টি নিয়েছি, নিয়ে আর একটু তরমুজটা এখনো ভালো আসেনি, কারণ এখনো গরমটা সেভাবে পড়েনি তো। তাই আমার মাছের ঝোলটা হচ্ছে। আর কি আছে দেখো, আমার সাথে ডায়েরি আর পেন। হাউসওয়াইফ হয়ে আমি 18টা বছর বেঁচে নিয়েছি। 18টা বছর আমি শুধু সিম্পল হাউসওয়াইফ। আমি আমার ফ্যামিলিকে ফোকাস করেছি, আমি আমার ফ্যামিলি মানুষগুলোকে খুব ভালো রেখেছি। ঠিক আছে, আর আমার সব থেকে বড় বেস্ট ফ্রেন্ড ছিল আমার মেয়ে। সে এবার মাধ্যমিক দিয়েছে, এখন তারও একটা দুনিয়া শুরু হচ্ছে। এটা একটা সবার হয়, একটা নর্মাল ব্যাপার। এখন মনে হচ্ছে আমিও নিজের জন্য কিছু করি, নিজের জন্য একটু ভাবি। নিজের অনেক স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলোকে আমিও একটু ফুলফিল করি। তাই একটুখানি বসে বসে একটু প্ল্যানিং এর জন্য বসেছি। হ্যাঁ, সবকিছু শেয়ার করব, কেন কি তোমাদের সাপোর্টটা আমার খুব দরকার। আমরা তো একটা শুধু হাউস ওয়াইফ হয়ে আমরা দুনিয়াতে ঘুরে ঘুরে বেড়াতে পারি না। আমাদের দেখার জন্য বা আমাদের বোঝার জন্য আমরা এই সামনে যারা বসে আছে তারাও হয়তো অনেকে আছে আমার মতো হাউস ওয়াইফ। আমিও চাই যে একটু আমাদের দেখুন, মানে একটু আমাদের সাপোর্ট করুন। কিন্তু এখনো দেরি আছে, জাস্ট এখন প্ল্যানিং হচ্ছে, সব শেয়ার করবো আস্তে আস্তে। আমার সব থেকে বড় বেস্ট ফ্রেন্ড আমার মেয়ে। ঠিক আছে, আমার মেয়েরও সব থেকে ভালো বেস্ট ফ্রেন্ড আমি। ঠিক আছে, ও যেখানে যাবে, কি হবে না হবে, সবকিছু এসে আমাকে শেয়ার করে। মা এটা হয়েছে, মা ওটা হয়েছে, মা সেটা হয়েছে। হুম। হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে সে বড় হচ্ছে, এটাও দেখতে হবে। এমনিতে খুব ইন্ট্রোভার্ট, ওরা কারোর সাথে কথা বলে না। যাও, একটা দুটো বন্ধু হবে, কারোর সাথে ঘুরতে বেড়াতে ভালোবাসে, যায়। তাই স্বপ্নগুলো শুধু দেখে গেছি বা ভেবেছি এটা হবে, ওটা করব, সেটা করব, কোনো কিছু করার সময় হয়নি। কারণ মেয়ের একটা বড় ফিউচার সামনে আছে, তাকে দেখার ছিল, তাকে সাপোর্ট করার ছিল। এবার মনে হচ্ছে আমাকে আমার জন্য একটু ভাবতে হবে। তবে হ্যাঁ, আমার ফ্যামিলি কিন্তু পুরো সাপোর্ট আছে আমার জন্য। আমি যেটাই করতে চাই আমাকে সব কিছু তারা এগ্রি করে। হ্যাঁ, ঠিক আছে, দেখি এবার মাছের ঝোলটা হলো কিনা। মাছের ঝোল হয়ে এসেছে। মাছের ঝোল আজকে লাঞ্চ হয়ে গেছে। এই যে আজকে ভাত আর বাটা মাছের ঝোল, একটু ঘি দিয়ে নিয়েছি। আজকে শরীরটা একদম ভালো নেই, তাই আর কিছুই রান্না হয়নি। আর রাত্রিরের জন্য হয়েছে ঘুগনি। আর এইটা হবে আজকে চিকেন কাবাব। বিকেলে এই রেসিপিটা আমি শেয়ার করবো।